ভারতের বিহার বিধানসভা নির্বাচনে ব্যাপক আলোচিত এক তরুণী। 25 বছর বয়সী ওই তরুণী একজন সঙ্গীত শিল্পী। তার নাম মৈথিলী ঠাকুর। আলীনগর আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় 11,000 ভোটে হারিয়েছেন। এই জয়ের মাধ্যমে মৈথিলী হয়ে উঠেছেন বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক। সঙ্গীত জগতে দীর্ঘদিন সক্রিয় মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই বিজেপিতে যোগ দেন। জয়ের পর তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেন, এটা তার কাছে স্বপ্নের মতো। এলাকার মেয়ে হিসেবে মানুষের পাশে থাকতে চান তিনি। তার পুরো মনোযোগ আলীনগরের উন্নয়নের দিকে। 25 জুলাই 2000 সালে বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর। সঙ্গীত সমৃদ্ধ পরিবারে বড় হয়ে বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসঙ্গীত শিক্ষা নিয়েছেন। 2017 সালে টিভি রিয়েলিটি শো রাইজিং স্টারের রানার আপ হন তিনি। তারপর সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি হয় তার। গত 14 অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। আলীনগর বিধানসভা আসনে টিকিট পান। এই হিসেবে বলা যায় 1 মাসের রাজনীতি করে বিধায়ক বনে গেছেন মৈথিলী। নির্বাচনী প্রচারণায় সঙ্গীত তার পরিচয়ের একটি বিশেষ অংশ হিসেবে উঠে আসে। ভাইদের সঙ্গে নিয়ে গান পরিবেশন করে তিনি ভোটারদের কাছে আরো কাছের হয়ে উঠেছেন। মাত্র 25 বছর বয়সী মৈথিলীর বিপুল সম্পত্তি রয়েছে। নির্বাচনী হলফনামায় তার কয়েক কোটি রুপি সম্পদের তথ্য উল্লেখ আছে। তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপিরও বেশি। অলংকারের দাম প্রায় 50 লাখ। এছাড়া 3 কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় 90 লাখ রুপির একটি জমির অর্ধেক মালিক তিনি। সঙ্গীত শিল্পী থেকে রাজনীতিতে পা রাখা মৈথিলী ঠাকুর এখন আলীনগরের মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে কাজ করতে প্রস্তুত। তরুণ এই বিধায়কই বিহারের রাজনীতিতে নতুন প্রজন্মের মুখ হয়ে উঠেছেন।